হাই বাবা, তোমাকে কোটি কোটি প্রণাম, মাকেও কোটি কোটি প্রণাম। আর পৃথিবীর যত বাবা আছে প্রত্যেক বাবাকে কোটি কোটি প্রণাম। পৃথিবীর যত মা আছে কোটি কোটি প্রণাম। কিন্তু তার মধ্যেও আছে আমার বাবা আর মা। মা তো মা হয়, এটা নয় আমি পাশে রাখলাম, কিন্তু বাবাকে নিয়ে কিছু কথা বলতে চাই। কার বাবা? আমার বাবা চন্দ্রশেখর পাল, একটা গোল্ড মেডেলিস্ট টিচার। মা বাবা দুজনেই টিচার। অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়। আমরা ভিডিও কলিং এ কথা বলি, হাসি ঠাট্টা করি। সেই জন্য জানি না, আমার মেমোরিটা খুব স্ট্রং। তো বাবা, আমি তোমাকে কিছু কথা মনে করাচ্ছি। ভুল টুটি হলে আমাকে ক্ষমা করে দিও বাবা। আমার বাবাকে বলছি, আর সকল বাবাকেই এটা ডেডিকেট করা হচ্ছে। যেটা বাবা, প্রথম তোমাকে আমি বলি, তুমি এত ইনোসেন্ট কেন? এত হেল্পিং কেন? এত কেয়ারিং কেন? আজকে তুমি টিচার টিচার বলে তোমার নাম ডাক পুরো বিহার যুগে। তারপর তোমার কথা যত বলবো কখনো শেষ হবে না। বয়স শেষ হয়ে যাবে, কিন্তু বাবার কথা শেষ হবে না। হয়তো আমি চলে যাব, খাতা ভরে যাবে লিখতে লিখতে, কিন্তু বাবার কথা শেষ হবে না, তাই না? তাও মনে হলো একটুখানি বলি। আচ্ছা বাবা, এই জগৎটা না খুব স্বার্থপর, জানো? তুমি না আমাকে, আমার দু ভাইকে এত সরল ইনোসেন্ট কেন শিক্ষা দিয়েছ? এত ভালো শিক্ষা, কারো কাছ থেকে কিছু লুটবি না, কাউকে গ্রিপে করবি না, কাউকে দুঃখ দিবি না, হাসি মুখে সংসার করবি। অনেক, এবার আমি বলে যাচ্ছি এক এক করে, ঠিক তোমাকে মনে করাবো আমি। হয়তো তোমার মনে আছে, বা তোমার মেয়ের মুনির কোঠায় হয়তো আছে, কেন কি তোমারই ব্লাড তো আমি। তো লাভ ইউ বাবা। এবারে বলি, আমার মনে পড়ে একটা দিন আমি খাটে শুয়েছিলাম, পেটটা ব্যথা করছিল। ওটা তোমার খাট ছিল, এবং ওইটাতে বড় ভাই ছিল, কিন্তু ঘুমিয়েছিল। তুমি সেই লাল হন্ডাটা করে, হিরো হন্ডা, ডক্টর নিয়ে এসে আমাকে ইঞ্জেকশন দেওয়া করিয়েছিলে। দিয়ে চলে তো গেল, তুমি কিন্তু চেয়ারেই বসেছিলে। মা বলল সোমাকে তাহলে সেই ঘরে নিয়ে যাই, তুমি এখানে রেস্ট নাও। তুমি বললে না, মেয়েটা ঘুমাচ্ছে, ঘুমাক। তুমি তোমার বেডটাকে দিয়ে দিলে, কিন্তু আমাকে সরালে না। এটাকে কি স্বার্থপর বলা হয়? হ্যাঁ বাবা, বলা হয়, জানো। হলো, আমার মনে আছে প্রত্যেক কালী পুজোতে আমার দিদা মায়ের ঘরে তোমরা হাউজি খেলতে, মনে আছে? হাউজি খেলতে। কিন্তু তুমি কতটা স্ট্রিক্ট ছিলে? কেন স্ট্রিক্ট ছিলে? ছোটরা ঢুকবি না, তোদের হাতে টাকা দেব না, আইসক্রিম কিনে দেবো, চকলেট কিনে দেব। এতটা ইনোসেন্ট কেন ছিলে তুমি? উত্তরটা আমাকে দেবে বাবা? মনে পড়ে। এটা দ্বিতীয়। 3 নম্বর, মনে পড়ে
সেই 16 স্ট্রিট না 15 স্ট্রিট, যেটা 2 রুম, ওখানে রূপার বোন সুমন তোমার কাছে পড়তে আসতো। তখন না টুকিটাকি আমি তোমার অনেক কিছু চুরি করেছি, বেশ খানিক কিছু চুরি করেছি, জানো বাবা, হাসবে তুমি। এটা এখন যেটা বলছি সেটা হচ্ছে, তুমি সুমনকে বলছিলে পড়াতে পড়াতে মেয়ে হলে অন্য প্রপার্টি, ওই জন্য ভালো করে রাখতে হয়। তুমি স্পিচ দিয়েছিলে, কেন আমরা মেয়েকে বলি ভালো স্কুলে পড়, বাইরে যাবি না, রাত অবধি ঘুরবি না, আনসান ড্রেস পরবি না, অপরের ঘর যাবি। এটা তো আমরা তো যখন বিয়ে হবে তার আমার প্রপার্টি তাকে দিয়ে দিতে হবে। সুমনকে বলতে ওই কথাটা আমি তোমার কাছ থেকে চুরি করেছিলাম, যে তুমি সমাজকে বলতে চেয়েছিলে কেন মেয়েদের আমরা শাসন করি, সেই চোখটা তুমি পৃথিবীকে খুলিয়েছিলে। যেহেতু অপর ঘরে চলে যাবে, মেয়ে মান না খায়, মেয়েকে ভালো করে পড়াশোনা শেখাই, গান বাজনা শেখাই, রান্না শেখাই, যাতে মেয়েকে কথা না শুনতে হয়। এটাও কি তোমার ভুল ছিল? তারপরে আসি, আমার মনে পড়ে একটা আঙ্কাল আন্টি নিজের ছেলেকে নিয়ে তোমার কাছে এসেছিল, স্যারজি 5 নম্বরের জন্য সে ফেল করে গেছিল, খুব ভালোভাবে মনে আছে আমার। তোমাকে এসে বলল পাস করিয়ে দিতে, তুমি হাসতে হাসতে বললে ওদেরকে যে দেখো পাস তো আমি করিয়ে দিতে পারি, কিন্তু আমি করাবো না। আমি চুরি করেছি এই কথাগুলো তোমার কাছ থেকে, খুব অনেক কিছু চুরি করেছি। তো পাস আমি করাতে পারবো না। তখন তুমি ওদেরকে 2-3টে জিনিস বুঝালে, স্পষ্ট আমার চোখের সামনে ভাসছে। প্রথমত বললে পড়ার কোনো বয়স হয় না, ওই ছেলের বাবা মাকে বললে পড়াশোনার কোনো বয়স হয় না, ফেল করেছে থাক 5 নম্বরের জন্য, আমি 5 নম্বর বাড়িয়ে দিয়ে পাস করাতে পারি, তাহলে আমি তো পাপিয়ারা হয়ে যাব। ওকে অ্যানালাইসিস করাও যে তুমি ফেল করেছো, থাক না একটা বছর, ওতে ওরও শিক্ষাটা হবে। এই একটা কথা বলেছিলেন। তারপরে আরেকজন আমার মনে আছে, সেক্টর 1-এ একটি মহিলা নিজের মেয়েকে নিয়ে এসছিল, সে মেয়েটা কিছুই জানতো না। তুমি ওকে জিজ্ঞেস করছিলে হোয়াট ইজ ইউর নেম, ও বলল, হাউ ওল্ড আর ইউ, ও বলল। তারপরে তুমি বললে ম্যাথ জানো, তখন মেয়েটা বলল হ্যাঁ। তুমি না নর্মালি একটা যোগ বিয়োগ দিয়েছিলে, আমি এটা চুরি করেছি। দেওয়ার পর লেখার পর তোমাকে দিল, সব রং ছিল, ভুল ছিল। তখন তার মা তোমাকে বলে উঠলো, ও ক্লাস 8-এ পড়তো, যে ক্লাস 8-এ উঠেও কিছু করতে পারলো না, এখনো পর্যন্ত কিছুই জানে না, তো উঠলোটা কি করে ওই নাম্বার বাড়িয়ে বাড়িয়ে? তখন বাবা তুমি বলেছিলে যে এই লাল ক্রসটাকে দেখে দুঃখ করো না, ঠিক আছে পাস্ট ইজ পাস্ট, ক্লাস 8-এ উঠে গেছে, বাট ও 1%ও কিছু শেখেনি। ওই যে বলেছিলে পড়ার কোনো শেষ বয়স হয় না, তুমি বললে ও পারেনি বলে কি আমার মেয়ে তো ছুঁড়ে ফেলে দেবো, কাল থেকে খাতা পেন নিয়ে আমার কাছে আসবি, আমি শিখাবো পড়াশোনা। এটা চুরি করেছি। সেই মেয়েটি আর একটা ভালো স্কুলে টিচার, তুমি মনে করো সেটা কে, তোমাকে মনে করাচ্ছি কে, ওই এক হলো। এবং তুমি
এতটাই সরলভাবে আমাদেরকে মানুষ করেছো, জগৎ উল্টো চলে বাবা, উল্টো উল্টো, পুরো উল্টো। তোমার গেট আপ, তোমার চালচলন, তোমার টকিং পাওয়ার, তোমার ভ্যারাইটিস XYZ, তোমার খাওয়া, তোমার বসা, তোমার এভরিথিং। বললাম না বাবাদের কোনো কিছু শেষ হয় না, আনলিমিটেড। ভালো, যে শিক্ষাগুলো দিয়েছো, যেমন সোমা বিয়ে হয়ে যাবি, জীবনে কাউকে কাবজা করবি না, কেন এটা শিখিয়েছিলে? শাড়ি দিয়ে, গয়না দিয়ে, টাকা দিয়ে কাবজা করবি না বলেছিলে। যদি পারিস তো ভালোবাসা দিয়ে আপন করবি। এটা কি ছিল ভুল? এবং আরেকটা কথা বলেছিলে, সবার কা ফল মিঠা হতা হ্যায়। যাই হতো আমি যখন বলতাম, তুমি বলতে ওয়েট অ্যান্ড ওয়াচ, তুই তো মা সারদা, হিম্মত হারছিস কেন? দেখ তোর জিত হবে। ওরকম কাউকে গ্রিপে করে জীবন যাপন করা কোনো লাভ নেই পৃথিবীতে। ভালোবাসা দিয়ে আপন করে জীবনে বাঁচতে শেখ, লাইফটা অনেক রঙিন হবে। হয়তো একটু লেট হবে, বাট হবে। এটাও চুরি করেছি তোমার কাছে। বেশ, এক এক করে বলবো। এইবারে তখন তো বিয়ে হয়নি, 3 ভাইরা একসঙ্গে, ভাই বোনরা। তুমি পেমেন্ট পেয়েছো, স্কুটার ছিল মনে করো হাটিয়ার থেকে বাজার করে। বড় ভাইয়ের যেটা খায় সেটা, ছোট ভাই যেটা খায় সেটা, আমি যেটা খাই সেটা, মা যেটা খায় সেটা নিয়ে তুমি ঢুকতে, আমরা জানলা দিয়ে দেখতাম। মা বলতো কি করেছো তুমি, 400 টাকার বাজার করে নিয়েছো। তুমি বললে করেছি করেছি, সন্তানরাই তো খাবে, এটা বলতে। ওইটাও চুরি করেছি। তারপর পুজো পার্বণে মা যখন বলতো, আমার দিদা মা যখন তোমায় বলতো জামাই পুজো আসছে, কি হবে, হেনা হবে, তেনা হবে। আমার মনে আছে তুমি অনেক কিছু বিক্রি করে, জিনিস মানে জিনিস হয়তো বিক্রি করে দিয়েছো, দিয়ে আমাদের জামা প্যান্ট কিনে দিয়েছো। তখন ডোরেন্ডারতে আমি থাকতাম দাদু দিদার কাছে, স্পষ্ট মনে আছে, স্পষ্ট। আমার দাদু জিজ্ঞেস করেছিল কি জামাই, মন্টু বলতো, তোমার তো বোনাস হয়নি। তিনি বললেন না আমি কিনে এনেছি। দাদুকে দিলে, মাকে দিলে, মানে দিদা মা, আমাকে দিলে, সবাইকে মন ভরালে সবাই। ওইটাও চুরি করলাম। যখন তোমাকে একটা প্রশ্ন করেছিলাম ছাতে, বোকারোর ছাতে, বাবা তুমি তো বলেছো কোনো জিনিস বিক্রি না করতে, তাহলে তুমি বিক্রি করে, তুমি তোমার আংটিটা বিক্রি করে দিলে না কি বিক্রি করে দিয়ে তুমি তাহলে আমাদের জামা প্যান্ট কেন আনলে? হ্যাঁ, তখন তুমি হাসতে হাসতে বলেছিলে আয় আয় বলবো, বস। এগুলো চোখের সামনে ভাসে। বলছে, তখন তুমি বললে দেখ আমি যেটা করেছি, আমি কে? তুমি বাবা। আমি যদি বিক্রি করেও যদি তোদের জন্য এনেছি, তো তোরা কে? ছেলে মেয়ে। আমি তো চুরি করিনি, আমি তো ডাকাতি করিনি, আমি তো কারোর কাছে হাত পাতিনি, আমি আমারটা দিয়ে নিয়ে এসছি, যাতে মানুষ আঙুল তুলে না কথা বলতে পারে।
এটাও তোমার কাছে চুরি করা। তোমার প্রতিটা জিনিসে খুব সরলতা। তুমি যখন মা বাড়িতে আমি যখন থাকতাম, তুমি আসতে, ঢুকে ঢুকেই বাবু বাবু করে প্রণাম করতে, মা মা করে প্রণাম করতে, আমাকে কোলে নিতে, এবং তুমি চাটা খেয়েই বলতে মাকে একটা থলি দিন, থলি। তখন দিদা বলতো চিনি নেই, এটা নেই, সেটা নেই। মনে করো তুমি দুটো থলি নিয়ে ডোরান্ডা বাজার, একটা থলিতে চাল ডাল আটা তেল নুন চিনি, স্পষ্ট মনে আছে। আর একটা থলিতে আলু পেঁয়াজ সবজি, দাদু কি খাবে সেইগুলো, তারপরে মাছ মাংস। এবং ঢুকে তুমি নিজেই আমার দাদু সেই সবুজ টিয়া পাখির ফ্রিজটাতে তুমি গুছিয়ে ঢুকিয়ে দিতে। মনে করো এটা কি ছিল আমাদের ভুল? তোমার শিক্ষাগুলো, এটার উত্তর চাই। তবে এই উত্তরটা বাংলায় দেবে, আমি ইংলিশ বুঝি না বাবা। হ্যাঁ, এটাই কি ছিল ভুল? লং টাইম হচ্ছে বাবা, এটা পার্ট 1। আমি পার্ট 2 আবার তোমাকে পাঠাচ্ছি।